গুড মর্নিং বন্ধুরা, সুমনা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু বিন্দাস আছি। এখন গুড মর্নিং বলবো কি, তোমাদের 11:30 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমি এদিকে রান্না বলতে বরমশাইকে খাইয়ে দিয়েছি, হলো মানে খাবার খাইয়ে একদম কাজে চলে গেছে। খাবার খেয়ে ওকে খাওয়ালাম, ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম, কি মা, হ্যাঁ ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম, আর হলো ঘি দিয়ে খেয়ে গেছে। আর মেয়ে খাচ্ছে আলু সেদ্ধ বাটার দিয়ে, কারণ ঠান্ডা লেগেছে ওই জন্য ওকে ঘি দিইনি, বাটার দিয়ে ভাত খাচ্ছে। মুখে এখনও টোপলা করে রয়েছে, ওটা খেলেই শেষ হয় আর কি। তো এখন আজকে করব ঘরের কাজ। আজকে হলো সোমবার, শাশুড়ি মা আছে বাড়িতে। আজকে বাজার করে মার বাড়িতে দিয়ে এসছে বরমশাই। 2 রকমের মাছ কিনেছে, একটা হলো জ্যান্ত মাছ কিনেছে আর কি, যাই হোক ল্যাটা মাছ মনে হয়। মামা দয়টা মা জল, ল্যাটা মাছ। আর মা ল্যাটা মাছ খায় না, ওই জন্য গুঁড়ো মাছ মাকে কিনে নিয়ে দিয়ে এসছে, বলেছে মা গুঁড়ো মাছ খাবে, ওই জন্য গুঁড়ো মাছ কিনেছে। তো মা রান্না বান্না করবে আর আমি এদিকে ঘরের কাজ ধরবো। আজকে পলার কাজটাও নেই, তো পাখা পরিষ্কার করলাম, তোমার সাথে শেয়ার করা হয়নি। পাখাটার মধ্যে ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল, তাই পাখাটাকে পরিষ্কার করলাম। দেখি ফ্রিজ পরিষ্কার করার ইচ্ছাটা আছে, দেখা যাক, যদি পারি তো করবো, নাহলে আজকে আর করতাম না। নিচে বাস্কেটটা আর কি শুধু পরিষ্কার করলেই হবে, এমনি ফ্রিজ পুরো পরিষ্কারই আছে। আর হলো এদিকে রান্না করেছে সিম আলু ভাজা, কালকে ডাঁটা চচ্চড়ি রয়েছে, সজনে একটা পোস্ত দিয়ে করেছিলাম সেটা রয়েছে। আর এখন এক কারি বের করেছি জামা কাপড় শীতের সব। কদিন পলার কাজের জন্য কোনো কাজ করতে পারিনি ঘরে, তার জন্য আজকে যেহেতু পলার কাজটা নেই, ওই জন্য কাচাকুচি করবো, সব শীতের জিনিস কেচে কেচে সব তুলবো। তুই আর ওই যে দাও দুষ্টামি শুরু করেছে মেয়ে, মুখে দেখো এখনও ভাত টোপলা, চিবা তাড়াতাড়ি করে খাও মা। আর ওই যে সব এক কারি জামা কাপড় সব ভিজাবো, জলের গামলার মধ্যে জল নিয়ে আসলাম। চলো কাচাকুচিগুলো সারি, দেখি কতদূর কি পারি। ঘরের এখন এলোট পেলোট হয়ে রয়েছে সব, এই যে খেয়ে গেছে, মেয়েকেও খাওয়াইছি, সব মাজা ঘষা করতে হবে। ভেবেছিলাম আজকে মাল দেবে না, সকালবেলা থেকেই ভেবেছিলাম যে সব কাজকর্ম সারবো, যদিও বা ওই জন্য সব কাজকর্ম সারতে পারলাম না। পরে আর কি মাল দিয়ে গেল আর কি পলার কাজ। আর বরমশাই এই যে শাশুড়ি মার বাড়িতে বাজার করে দিয়ে আসলো, চুনো মাছ নিয়ে এসছে, আর ওদিকে হলো জ্যান্ত মাছ নিয়ে এসছে আর কি। তো এইগুলোই আর কি ঝোল করবে, এদিকে পাট শাক আর ডাঁটা শাক, এই হচ্ছে বাজার মার বাড়িতে করে দিয়ে আসলাম, মাই রান্না করবে। হয়ে গেছে স্নান, আমি এখন বসেছি ওই যে আমার ডিউটিতে পলার কাজ। মেয়ে নেই, মেয়ে চলে গেছে দাদু বাড়ি ওর। তো যখন কাচাকুচি করছিলাম আমি পুরো ভিজে গেছি আমি আজকে কাচাকুচি করতে গিয়ে, 17 ইঞ্চটা কাচতে গিয়ে। তার জন্য তখনই আমি স্নান টান করাই দিলাম, বাবা এসেছিলো, বাবা এসে নিয়ে গেল, আর আমি তারপরে স্নান করলাম, বাসন ধুলাম, টুকিটাই কাজগুলো সারলাম। ও এই দড়ি তার সবটায় মানে ভরা, ওইদিকে দড়ি ভরা। বরমশাইয়ের ওই যে ওই সোয়েটারটা দেখছো ব্ল্যাক কালারের, ওই সোয়েটার বিশাল ভারী, ওইটা আর এই যে আমার ঘরে পাচ্ছি যে 17 ইঞ্চটা, এই দুটো কাজ থেকে আমার দম বেরিয়ে গেছে। আর বাদ বাকি সব হালকা পাতলা, এগুলো তাও ঠিক আছে। বরমাসের ওই সোয়েটারটাও পাতলা আছে, কিন্তু এইটা বিভৎস ভারী। রান্না তো বলেছিলাম ওই করেছি, ভাত তো রয়েছে, মা তরকারি পাঠাবে, তো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। চলো এখন আমি পলার কাজগুলোই শাড়ি নিয়ে যখন রান্না মানে খাবার দিয়ে যাবে তখন আসবো তোমাদের সামনে। আর মেয়ে তো গেছে ওইখানে, জ্যান্ত মাছ তোর বাবা কিনে দিয়ে গেছে, সব তো রান্না করবে না, আবার কতগুলো থাকবে, সেগুলো হয়তো আবার বললো যে দিয়ে যাবে মেয়েকে রান্না করে দিতে আর কি। তো চলো পরে আসছি।
তো পড়ার কাজ করতে করতে এখানে মেয়ে চলে এসছে, তো মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি কার্টুন দিয়ে। তো ওকে খাইয়ে নিই। আর এদিকে বাবা খাবার দাবার সব দিয়ে গেল, বরমশাই চলে এসছে, ওই জন্য ওর বাবার ফোনটাই দেখছে আর কি। তো এই যে জ্যান্ত মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল, আর ওদিকে হলো চুনো মাছ করেছিল ডাটা দিয়ে, ঝিরিঝিরি করে ডাটা কেটে চুনো মাছ করেছে। আর এদিকে হলো পাট শাকের ঝোল করেছে। এই তো রান্না বান্না সব দিয়ে গেছে, তো এইগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবে। আর আমি তো সকালবেলা ঠিক রান্না করেছি, তোমরা তো জানোই কি রান্না করেছি। তো এগুলো দিয়ে গেছে, বরমশাই এসে স্নান হয়ে গেলেই খেতে বসবো। তারপরে স্নান করে আসলো, খাওয়া দাওয়া করে সারলাম, মেয়েকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আসলাম একবারে সন্ধেবেলা, এখন জামা কাপড় তুলতে আসলাম। আজকে তো অনেকগুলোই কেচেছি, যেগুলো ভেজা থাকবে সেগুলো সব আর কি, যেরকম বরমশাইয়ের দুটো সোয়েটারই ভেজা, আমার সোয়েটারটাও ভেজা। তো এইগুলো সব গামলায় করে রেখে দেবো, কালকে সকালে উঠে আবার মেলে দেবো। আর 7 ইঞ্চটাও হালকা ভেজা রয়েছে, কালকে সকালে সব রোদে দিলেই শুকিয়ে যাবে আর কি। কারণ যেহেতু আজকে অনেকটা বেলাই হয়ে গেছে কাচতে, ওই জন্য। নাহলে সকালবেলা যদি ঘুম থেকে উঠে যদি কেচে দিতাম না, তাহলে শুকিয়ে যেত এতক্ষণে, যেহেতু দেরি হয়েছে ওই জন্যই। তো চলো জামা কাপড়গুলো গিয়ে নিয়ে এখন ভাঁজ করে ফেলবা, যেগুলো এই যে ভেজা রয়েছে হালকা, সেগুলোই আর কি গামলাটার মধ্যে রেখে দিলাম। বাবা কি শোনা, আমি পড়বো। তুমি একটু পড়ো দেখি কেমন লাগছে, তুমি পড়ো আরেকবার। তুমি আরেকবার পড়ো, মাকে দেখিয়ে দাও। এই যে ভিডিও করছি, ভিডিও মাম্মাম বাবা পড়েছে। এ দেখো পিচকারিটা, দেখো পিচকারি। ও এটা দিয়ে পড়তে হবে। আর তুমি একবার পড়ো, পর আবার আমি পড়বো। হ্যাঁ আসো, হ্যাঁ মাকে দেখিয়ে দাও। ইরি বাবা রে, পিচকারি নাও হাতে। এটা নাও। তো আজকে আমাদের বাড়িতে বাঘ চলে এসেছে, দেখেছো? চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। কালকে হোলির জন্য তো সব কেনাকাটি কমপ্লিট মেয়ের। আর আমার তো কুর্তি দিল একটা বরমশাই সাদা, কালকে পরবো, একবারেই দেখাবো, আজকে আর দেখালাম না। আর হলো বরমশাইয়েরও জামা রয়েছে সাদা, তো সেটাই ও বললো পরে ফেলবে। চলো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।